প্রফেশনাল রেসিপিতে মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজার সুপার সফট এবং ময়েস্ট চকলেট কেকের রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার বোঝার সুবিধার্থে আজকের এই রেসিপিটি গ্রাম এবং কাপের মাপে অথেন্টিকভাবে প্রফেশনাল ওয়েতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। বাইরে থেকে কেক না কিনে বাচ্চাদের এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারা খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে এবং খুশিও হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা, তার সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি চিনি খেতে কম পছন্দ করেন তাহলে আপনারা চিনিটা একটু কমিয়ে দিতে পারবেন। আর আজকের এই কেকটা তৈরি করতে কোনো রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। এরকম একটা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ থাকলেই হলো। জাস্ট ফেটিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। তো এভাবে ফেটিয়ে নিয়েছি, চিনিটা পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে 1/4 কাপ গলানো বাটারটাও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চকলেট পেস্ট বা ইমালশন। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও দিতে পারবেন, তবে চকলেট পেস্ট বা ইমালশন দিলে এই কেকের ফ্লেভার এবং টেস্ট, কালার সবগুলোই অনেক সুন্দর আসে। চেষ্টা করবেন চকলেট কেক তৈরি করতে চকলেট ইমালশনটাই ব্যবহার করতে। এখন সব শুকনো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ড অথবা প্রেস্টো কোম্পানিরটা নিতে পারেন, দাম হিসেবে খুব ভালো, বাজেট ফ্রেন্ডলির মধ্যে। তার সাথে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা আমার কাছে কোকো পাউডার, খোলা বেকিং পাউডার সব কিছুই পেয়ে যাবেন। আজকের এই কেকটা খোলা বেকিং পাউডার দিয়ে আমি তৈরি করছি। আপনারা সবাই জানেন যে আমি ভিটা কেয়ারেরটা ব্যবহার করতাম, তবে ভিটা কেয়ার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে এখন উপায় না পেয়ে একটা বেকিং পাউডার নিয়ে এসেছি। এটাকে খোলা বলা যায় না, লোকাল ব্র্যান্ডের মালদোভা কোম্পানির। এটাও মাশাল্লাহ খারাপ না, ভালোই কাজ করছে দাম হিসেবে। আপনারা নিতে চাইলে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিতে পারেন। তো সব কিছু হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে এটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি আঠালো ব্যাটার এখানে তৈরি করা যাবে না। আপনারা টেস্ট বাড়ানোর জন্য এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন, তবে আমি দুধ দিচ্ছি না, এভাবেই তৈরি করে নিব। আর এই কেকটা বেক করার জন্য এখানে 6 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়ে সাইডে খুব ভালোভাবে তেল দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে এর উপর দিয়ে আমি কিছু আমন্ড এভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। তো কাঠবাদামটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে চকলেট চিপস বা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। দেখার সৌন্দর্য আবার খাওয়ার সময়ও ভালো লাগে আর কি। কেকটাকে ওভেনে বেক করে নিব 180 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন করে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। ওভেনের মিডল তাকে রেখে কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিট মতো। ওভেনের তারতম্য ভেদে সময়টা কম বেশি লাগতে পারে। ওভেন থেকে গরম কেক বের করে এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখেছি। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। গরম অবস্থায় এভাবে ঢেকে রাখবেন, তাহলে হয় কি কেকের ময়েশ্চার লক থাকে, গরমের ভাপে যে পানিটা সৃষ্টি হয় সেটা সুন্দর মতো ভেতরে আটকে থাকে, কেকটা ময়েস্ট হয়, মানে অনেক সুন্দর হয় আর কি। তো যাই হোক, কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা একদম সুন্দর মতো প্রপারলি বেক হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। বাহিরের চকলেট কেকের থেকে অনেক অনেক বেশি ভালো। বাহিরের অস্বাস্থ্যকর কেক না খাওয়ায়ে এরকম অল্প উপকরণে চটজলদি কেকটা তৈরি করে নিতে পারবেন। চুলাতেও তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চকলেট কেক চুলাতেও খুবই সুন্দর হয়। তো এই যে দেখুন স্লাইসটা কতটা ময়েস্ট এবং সফট হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে একটা ডিমের বানিয়ে রাখবেন, টাটকা টাটকা খাবেন, আবার একটা ডিমের বানাবেন, এরকম একবারে বেশি করে না বানিয়ে এভাবে একটা ডিমের বানাবেন, বেশ কয়েকটা স্লাইস হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা আর বড় করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।